হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হলুদ মটরের ঘুগনি রেসিপি। এই ঘুগনিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো খুবই সহজ। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। হলুদ মটরের ঘুগনি তৈরি করার জন্য মটরগুলোকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দর ভিজে গিয়ে ফুলে উঠেছে। এখন এই মটরটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য এই মটরগুলোকে একটা প্রেসার কুকারে নিয়ে নিব। দেখুন নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব জল। জলের পরিমাণটা ততটুকু দিবেন যতটুকু মটরটা সুন্দর ডুবে থাকে। এখন এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ নুন দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে প্রেসার কুকারে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব। তারপর হাই ফ্লেমে 5 থেকে 6টা সিটি আনিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে নিজে থেকে ঠান্ডা হওয়ার পরে রান্নাটা শুরু করব ঘুগনির। তো চলুন বন্ধুরা এখন ঘুগনি রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিব 3টে গোটা এলাচ, 1 ইঞ্চির মতো দালচিনি আর দিয়ে দিব 4-5টে লং আর ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। সো বন্ধুরা ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব আলুগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। এখন আলুগুলোকে আগে ভেজে নেব। এই ঘুগনিতে আলু দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সো দেখুন বন্ধুরা আলু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলোকে সাইড করে মাঝখানে দিয়ে দিব আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিব 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন এই টমেটোটা একটু সময়ের জন্য কুক করে নেব যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। সো বন্ধুরা টমেটো কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাটা টমেটোর পেস্টের সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এই মশলাটা খুব ভালো করে কষাবো। সো দেখুন বন্ধুরা মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে। এখন সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিব। জল সহ দেবে কারণ এই জলে কিন্তু অনেকটাই ফ্লেভার থেকে যায়, ফেলবেন না কিন্তু এই জলটা। সো বন্ধুরা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে আরও জল অ্যাড করব কারণ ঘুগনিটা একটু যেহেতু পাতলা হবে তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিব। জল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ফুটিয়ে নেব। সো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবেন। নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে আরও 1 থেকে 1.5 মিনিট সময় কুক করে নেব না ঢেকে। সো বন্ধুরা দেখুন কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কাসুরি মেথি। যদি কাসুরি মেথি না থাকে তাহলে আপনারা ধনেপাতা দিতে পারেন, ফ্রেশ ধনেপাতা। আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। সো বন্ধুরা দেখুন ঘুগনি আমার তৈরি হয়ে গেছে। আর বেশি সময় কুক করব না কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু ঘুগনি একদম ঘন হয়ে যাবে। তো চলুন এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আলাদা পাত্রে সার্ভ করে নিই। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে ঘুগনিটি। সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।